আপনি একটা বন্ধু বানাইছেন, 10 দিন ভালো খাবার খাওয়াইছেন, একদিন খাওয়ার নাই আপনার নামে গিবুত গাবো। আর ওর ভিতরে বেইমানি পাই নাই। একটা সন্তানের যা না খাওয়ায় আমি ওরে তাই খাওয়াই। সন্তানের মতো করে ওরে আমি লালন পালন করতেছি, ওরে আমি এতটুক ভালোবাসি। তো ওর ক্ষতি যে করব, আল্লাহ তার ক্ষতি করব। ছোট সজারুকে রাস্তার পাশ থেকে কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসে পশুপ্রেমী অটোচালক লিটন। আদর ও ভালোবাসা দিয়ে বন্যপ্রাণী সজারুকে পোষ মানিয়েছেন তিনি। কুড়িয়ে পাওয়া সজারুর নাম রেখেছেন পাগলা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুশারিয়া এলাকার অটোচালক লিটন মিয়ার ঘরে বেড়ে উঠেছে সজারুটি। রাতের বেলায় সজারুটি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তবে খাবারের ডাক পেলে ছুটে আসে লিটনের কাছে। তার বাড়িতেই 1 বছর ধরে বেড়ে উঠছে সজারুটি। বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী সজারু মানুষের পোষ মানা দেখে অনেকেই অবাক। লিটনের এই পাগলাকে দেখতে অনেকেই ভিড় করছেন লিটনের বাড়িতে। সজারুর গায়ের কাটা দেখে অনেকে ভয় পেলেও ভয় পান না লিটনের পরিবারের সদস্যরা। তো একদিন হঠাৎ করে রাত্রে বৃষ্টি হয়েছে, ওই লেবানিয়া যাওয়ার পথে নামাই দিয়ে আসার পথে দেখি এই বাচ্চাটা কান্না করতেছে, তো মরার অবস্থা। তো ওই সময় আমি গাড়িটা দাঁড় করাইয়া এই বাচ্চাটার কাছে যাই, দেখি যে আমার দেখে দৌড়ায়ও না, নড়েও না, চড়েও না। তো আমি ওরে আমার এক ব্যাগে কইরা, শপিং ব্যাগ, ওই ব্যাগের মধ্যে নিয়ে আসছি আমার বাড়িতে। প্রাথমিক চিকিৎসা দিয়া ওরে রোদ্রে একটু শুকাইয়া মুগাইয়া তেনাদা মুইসা দিয়া একটু আলু আইনা চাক করে কাইটা দিছি, 70 টাকা কেজি আলু। তো ওই জায়গার থেকে আস্তে 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 ওরে আজকে 5 রমজান আসলে ওর বয়স 1 বছর হবে। তা আপনাদের কাছে দাবি পাই, আমার যেন কোনো ক্ষতি না হয়, আর ওরদের যেন আমার কাছ থেকে কেউ আলাদা না করতে পারে। আর কেন ওরে আমি বান্দা পালি না, কারণ বান্দা পারলে অপরাধ। আমি ওরে ছাইরা দেয়া পালি, ও মন চাইলে বাগানে যায়, মন চাইলে আবার একাই আসে। বাড়ির এক কোনায় গর্ত করে বাসা তৈরি করেছে সজারু। খাবার সময় হলেই গর্ত থেকে বের হয়ে আসে। সজারুটির জন্য ঘরের বাইরে ঘুমানোর জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। সজারুটি সারা বাড়ি নির্ভয়েই ঘুরে বেড়ায়। 1 বছরে এলাকার লোকজনের সঙ্গে দারুণ সখ্যতা হয়েছে বনের এই সজারুর। লোকালয়ে নিজের মনের মতো ঘুরে বেড়ায় সজারুটি। সজারু সাধারণত শাকসবজি, ফলমূল ও দানা শস্য খেয়ে থাকে, তবে লিটনের এই প্রাণীকে আলু, গাজর, পেঁপে ও কাঁচা কলা সহ তার দৈনন্দিন খাবার খাইয়ে থাকে। তার পোষা সজারুটি শিশুদের মতো বিস্কুট ও চিপস খেতেও বেশি পছন্দ করে। মানুষের ভালোবাসার কাছে হার মেনেছে বনের পশু। এটা আসলে বেঁধেও রাখে না, ভালোবাসায় এতটাই আবদ্ধ হয়ে গেছে যে ওর পরিবারের একটা অংশ হয়ে গেছে। ওর 2টি সন্তান, এটা নিয়ে আমরা এলাকাবাসী মনে করি ওর 3টি সন্তান। এতটাই আদর যত্ন এবং সোহাগ দিয়ে এই সজারুটি লালন পালন করছে। আমরা প্রথম দিকে দেখে অনেক ভয় পাইতাম, যেহেতু বন্যপ্রাণী শরীরে কাঁটাযুক্ত। কিছুদিন যাওয়ার পরে এটি আমাদের পোষ মেনে যায়, আমরা এখন একে আদর করি। আমার কাকা যদি ডাক দেয় যে এইদিকে আসো, চলে যায়। সজারু বাচ্চাটি একদম ছোটবেলা পুড়ে পেয়েছিল এবং এটি আইনাহারা তার সন্তানের মতো লালন পালন করে এটি মানুষের রূপান্তরিত করেছে। এই কারণে যে সে বন্যপ্রাণী পোষ মানিয়েছে এবং সে এটা তার যে সন্তান আছে সন্তানের মতোই লালন পালন সবসময় করে, তার সেবা যত্ন করে। যখন যা লাগে তাই উনি এই সজারুকে খাওয়ায়। লিটনের পশুর প্রতি ভালোবাসা দেখে তার বন্ধু বান্ধব ও এলাকাবাসী উৎসাহ দিয়ে থাকেন তাকে। বন্যপ্রাণী এই সজারুকে লালন পালনে তার পরিবারের লোকজন সহযোগিতা করে আসছে। যাবতীয় সব খাবার খাওয়াই, মানুষ যা খায় তার চেয়ে বেশি খাওয়াই। একটা সন্তানের যা না খাওয়ায় আমি ওরে তাই খাওয়াই। সন্তানের মতো করে ওরে আমি লালন পালন করতেছি। ও আমার 5টা আত্মার মধ্যে 3টা আত্মা, ওরে আমি এতটুক ভালোবাসি। তো ওর ক্ষতি যে করব, আল্লাহ তার ক্ষতি করব। আপনি একটা বন্ধু বানাইছেন, 10 দিন ভালো খাবার খাওয়াইছেন, একদিন খাওয়ার নাই আপনার নামে গিবুত গাবো। কোনো সময় আড়াল হয় না, আর ওর ভিতরে বেইমানি পাই নাই। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্যপ্রাণী পোষ মানানো অপরাধ হলেও পশুর প্রতি লিটনের ভালোবাসার দিক বিবেচনা করে পশুপালনে সহযোগিতা করবে বলে আশা দেন স্থানীয়রা।